হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, পুরোনো দিনের। এটা আমার আন্টির রেসিপি। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করতেছি। দেখেন, এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। তারপরে 2টা পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা সামান্য একটু, তারপর একটু সস, তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য একটুখানি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। দেখেন, সামান্য একটু লবণটা পরিমাণ মতো দেবেন, স্বাদ মতো যা যা। এখানে আমি এটা হচ্ছে আজকে মূল উপকরণ, তো কীভাবে করব। এখানে আমি সুন্দর থেকে টমেটো নিলাম। তো টমেটোর মুখটা আমি দেখেন কেটে নিচ্ছি, চাকুর সাহায্যে কেটে নিলাম। এই দেখেন, এখানে আমি পুর দিব মলা মাছে। দেখেন, আমি টমেটোর ভিতরে কিন্তু বেঁচে ছিল, পানি ছিল, সবগুলো বের করে নিছি, ফেলে দিলাম। এখানে আমি যে টমেটো পুরটা দিয়ে দিই, যে ইয়েতে কী বলে, মলা মাছের পুরটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো পুর দেওয়ার পরে টমেটোর ভিতরে দেখেন, আজকে মলা মাছের পুর দিয়ে টমেটোর চচ্চড়ি। অনেক মজার রান্না, অনেক মজার রেসিপি। সবাই বাসায় একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। অনেক মজা। এটা আমার আন্টি, আমার বড় আপার রান্না। আন্টিকে এখন আমি মিস করি। আন্টি আমাদের থেকে অনেক দূরে থাকে। দেখেন কি সুন্দর একটা রেসিপি। সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।